ভূত বলতে কিছুই হয় না। এইসব আজগুবি কাহিনী আমাকে শোনাবি না। ও আচ্ছা, তুই কি সব জানতা? তুই কিভাবে বলতে পারিস ভূত বলতে কিছু হয় না? তাহলে তুই কি করে বলতে পারিস ভূত আছে? আর যদি থাকেও, আমার সামনে কখনো পড়লো না কেন? আমার সামনে যদি কখনো ভূত আসে, তাহলে আমি ভূতের ঘাড় মোটকে দেব। ঠিক আছে, তুই যখন এতই সাহসী তাহলে আজ রাতে আমাদের গ্রামের পাশে যে গহীন জঙ্গল আছে ওখান থেকে ঘুরে আয়। শোনা যায় সে জঙ্গলে নাকি কেউ রাতের বেলা গেলে আর ফিরে আসতে পারে না। যদি রাতের বেলা তুই গোটা জঙ্গল ভয় না পেয়েও ঘুরে আসতে পারিস, তাহলে আমিও মেনে নেব তুই অনেক বড় সাহসী আর ভূত বলতে কিছুই নেই। আরে বেটা, এটা কোনো ব্যাপার? ঠিক আছে, আমি আজ রাতেই যাব জঙ্গলে, সারা রাত জঙ্গলে কাটিয়ে আসবো। পরিকল্পনা মতো বল্টু ওই দিন রাতেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। চাঁদের আলোয় পথ দেখে যেতে তার কোনো সমস্যাই হচ্ছে না। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেছে। আমি বলেছিলাম ভূত বলতে কিছুই হয় না। এই গহীন বনে এতক্ষণ ধরে হাঁটছি, কই এখনো পর্যন্ত তো কিছুই দেখলাম না। অথচ এই জঙ্গলের ভয়ে আমাদের গ্রামে ছোট থেকে বড় কেউই সন্ধ্যার পর বাসা থেকে বের হয় না। তখনই বল্টু একটা গাছের গোড়ায় এক বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে। সাদা কাপড় পরা মহিলা মাথা নিচু করে বসে কাঁদছে মনে হচ্ছে। তাই দেখে বল্টু দ্রুত এগিয়ে যায়। এই যে বুড়িমা, কে আপনি? এত রাতে এই জঙ্গলে বসে আছেন কেন? আহা, কথা তো বলুন। আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি আমাকে বলুন, আমি সাহায্য করতে পারবো। আপনাকে কি ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে? বা তাহলে কি হয়েছে বলুন। আর আপনার কি শীত লাগে না? এই শীতের রাতে একটা শাড়ি পরে আছেন শুধু। আপনি এভাবে কান্নাকাটি না করে মাথা তুলুন। কি সমস্যা আমাকে বলুন। সমস্যা? তা তো আছেই। অনেক দিন হলো তাজা রক্ত খাই না। তোকে পেয়ে ভালোই হলো। বড় তৃষ্ণা পেয়েছে রে। আজ প্রাণ ভরে রক্ত পান করবো। ভাইজান, বাঁচতে চাইলে দৌড়ান। জানে বাঁচলাম। কি ছিল এটা? মাগো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এটা কি দেখলাম? এটা ওই জঙ্গলের পুরনো ডাইনি। আপনার কপাল ভালো, আমি সময় মতো পৌঁছতে পেরেছি। কিন্তু আপনি এত রাতে জঙ্গলে কি করছিলেন? আর বলবেন না ভাই, বন্ধুর সাথে বাজি ধরে এসেছিলাম। কিন্তু এমন ভয়ানক ডাইনি জঙ্গলে থাকে জানলে জীবনেও আসতাম না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ভাই। আপনি না থাকলে ওই ডাইনির হাত থেকে আজ বেঁচে ফিরতে পারতাম না।
কি যে বলেন ভাই, আপনি কেন ধন্যবাদ দেবেন? আপনাকে তো আমি নিজ স্বার্থে বাঁচিয়েছি। মানে কি বলছেন ভাই? অনেকদিন পর এই জঙ্গলে কোনো মানুষের পা পড়েছে। ওই ডাইনি যদি তার শিকার করে ফেলে, তাহলে আমি কি করব বলুন? এবার কিন্তু বল্টু প্রথমবারের মতো ঘাবড়ে যায়নি। সে সাথে সাথেই একদিকে দৌড় শুরু করে। কিন্তু এ কি, মনে হচ্ছে গোটা জঙ্গল একসাথে চিৎকার করছে। সে দৌড়াচ্ছে, কিন্তু তার কানে আওয়াজ ভেসে আসছে। দৌড়া দৌড়া, কিন্তু কোনো লাভ হবে না। এতদিন বাদে মানুষের নাগাল পেয়েছি। এত সহজে কি যেতে দেওয়া যায়? এদিকে দৌড়তে দৌড়তে বল্টু ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে বিশ্রামের জন্য একটু দাঁড়ালো। চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। যাক বাবা, মনে হচ্ছে এই ভূতটার কাছ থেকেও রেহাই পেলাম। তাই নাকি? আমাকে বাঁচান, বাঁচান আমাকে। ও কি হয়েছে আপনার? আসুন আসুন। কই গো, শুনছো? একটু এদিকে আসো তো। কি হয়েছে? একি, উনি কে? জানি না, মনে হয় আশেপাশের কোনো গ্রাম থেকে এসেছে। জঙ্গলে কিছু দেখে ভয় পেয়েছে। যাও, পানি নিয়ে এসো তো। নিন, পানিটা খেয়ে নিন। এসব কি হচ্ছে আমার সাথে? এরা কারা? আপনি কাদের কথা বলছেন? আর কি হয়েছে আপনার সাথে? বল্টু তখন তার সাথে ঘটা সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। সেসব শুনে বাড়ির মালিক খুবই অবাক হয়। সর্বনাশ মশাই, আপনি তো ডাইনি বুড়ি আর মায়াবী ভূতের খপ্পরে পড়েছিলেন। আপনার ভাগ্য ভালো যে এখনো বেঁচে আছেন। তাদের দুজনের মধ্যে শিকার করা নিয়ে সব সময় মারামারি লেগেই থাকে। তাদের এই শত্রুতার কারণেই আপনি আজ জানে বেঁচে গেছেন। এখন আর আপনার কোনো ভয় নেই। আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। বল্টু কিন্তু এতক্ষণে বুঝে গেছে এই জঙ্গলের কোনো কিছুই সাধারণ নয়। তখন যান বাঁচানোর তাগিদে এই বাড়ি ঢুকে তো পড়েছে, কিন্তু এখন তার মনে প্রশ্ন জাগছে, এই গহীন বনে বাড়ি আসবে কোথায় থেকে? আর এখানে যদি মানুষ বসবাসী করবে, তাহলে তারা এতদিন জানলো না কেন? তাই সে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে তারাও মানুষ নয়। আর তার সন্দেহটা পুরোপুরি বিশ্বাসে পরিণত হয় যখন সে মোমের আলোয় তার নিজের ছায়া পড়তে দেখে।
কিন্তু তাদের দুজনের কোনো ছায়া পড়তে দেখে না। কিন্তু সাথে সাথে সে এটাও বুঝতে পারে এখন তাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, আর না হলে আজ জান নিয়ে সে বের হতে পারবে না। সে এটাও বুঝে গেছে। আমার না আর একটু পানি খেতে ইচ্ছে করছে, আমাকে আর একটু পানি এনে দেবেন? নিশ্চয়ই, আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। আপনি তো মশাই সুবিধের মানুষ নয়। আপনাকে আমরা আমাদের বাড়িতে আশ্রয় দিলাম, আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি, আর আপনি কিনা আমাদের না বলেই চলে যাচ্ছেন। এটা তো ভদ্রলোকের কাজ নয়। আসলে হয়েছে কি, আজ এমনিতে অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে নিশ্চয়ই সবাই চিন্তা করছে। আমি বরং আজকের মতো চলে যাই, আর একদিন এসে আপনাদের বাড়িতে খাওয়া দাওয়া করব। হয়েছে, আর নাটক করার দরকার নেই, কাজ শেষ করো। ধুর, মজাটাই নষ্ট হলো। ভেবেছিলাম এতদিন পর একটা শিকার হাতে পেয়েছি, এটাকে রসিয়ে রসিয়ে শিকার করব, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল। কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মশাই, আপনার কি মনে হয় আপনি এমনি এমনি আমার বাড়িতে এসেছেন? একদমই না, আপনাকে আনা হয়েছে। ওই ডাইনি বুড়ি আর মায়াবী ভূত আর কেউ নয়, আমরা দুজনই। আসলে হয়েছে কি, শিকারকে একটু একটু করে ভয় দেখিয়ে হাতের মুঠোয় আনার মজাই আলাদা। আমরা তো সবসময় শিকারকে নিয়ে একটু খেলাধুলা করে নিই। তাকে একবার ভয় দেখায়, আবার বাঁচার আশা দেখায়, তারপর সে যখন ভয় আর আতঙ্কের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তাকে মেরে ফেলি। তুই ভাবছিস এখান থেকে বেঁচে ফিরে যাবি? আজ পর্যন্ত কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারেনি, তুইও পারবি না। আহ 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 বাড়ি চল, তারা বেশিক্ষণের জন্য যায়নি, যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। তারপর তারা দুই বন্ধু দৌড়তে শুরু করলো। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা অবশেষে জঙ্গল থেকে বের হতে পারে। উফ, বাপরে বাপ, বড় বাঁচা বাঁচলাম। কিন্তু তুই কোথা থেকে আসলি হঠাৎ? আরে গাধা, তুই কি পাগল? এভাবে একা একা সত্যিই জঙ্গলে চলে এলি? আমি তো ভেবেছিলাম তুই মজা করেছিস, কিন্তু রাতে যখন তোদের বাড়ি গিয়ে দেখি তুই রুমে নেই, তখন বুঝতে পারি তুই চ্যালেঞ্জটাকে সিরিয়াসলি নিয়েছিস। সাথে সাথে গ্রামের ওঝার কাছে যাই, সব শুনে ওঝা এই পানি পোড়া দেয়। এটা নিয়ে আমিও চলে আসি জঙ্গলে। কিন্তু তুই আমাকে খুঁজে পেলি কি করে? তোকে কিভাবে খুঁজে পাবো? কতক্ষণ ধরে তোকে খুঁজছি, কিন্তু খুঁজে তো আর পাই না। তার উপর এই ভয়ানক জঙ্গল, সাথে এই পানি পোড়া না থাকলে তো হার্টফেল করেই মারা পড়তাম। যাই হোক, হঠাৎই ওই বাড়িটা দেখতে পাই। এটা দেখেই সন্দেহ হয়, জঙ্গলে এমন বাড়ি আসবে কোথা থেকে। তাই এগিয়ে যাই, আর তখনই তোর গলা শুনতে পাই। বাকি কাহিনী তো তুই জানিসই। ভাগ্যিস তুই গিয়েছিলি, আর তা না হলে আজ যে আমার কি হতো। বাবারে বাবা, এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন আমার শত্রুরও না হয়। তুই সঠিক ছিলি, তোর চ্যালেঞ্জে তুই জিতেছিস, আর জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর জন্য জঙ্গলে গিয়ে এটাও প্রমাণ করে দিলি তুই একজন সত্যিকারের বন্ধু। আহা, এখন এসব কথা বাদ দে, বাড়ি চল। শরীরের ওপর দিয়ে যা তুফান গেছে আজ, এখন একটা শান্তির ঘুম দিতে হবে।
আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।